পুলিশের যদি টু স্টেজ রিক্রুটমেন্ট না হয় তাহলে যেভাবে ছাত্রদল ছাত্রলীগ ঢুকেছে তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজন ঢুকবে, দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজড। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? ফ্যাসিবাদ যখন আমরা বলি তার ডেফিনেশন হচ্ছে স্টেটের কোনো কিছু আওতার বাইরে ছিল না, এই খাতায় আছে রাস্তায় নেই, অ্যান্ড দ্যাট ইজ কর্মসংস্থান। অন্তর্বর্তীকালীন সরকার থেকে হতাশাই পাওয়ার কথা। আমরা বলি নাই যে আমরা আসলে পরে সবার বাড়িতে গোলাপ ফুল ফুটবে। বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয়। এই ধরনের রেভলিউশন আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি একটু সিকিউরিটি স্টাডিতে। এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়াং বাচ্চারা ইভেন স্কুলের হ্যাভ বিন কিল্ড মার্সিলেসলি টোটালি। এবং এটা আপনারা একবার চিন্তা করেন যে প্রায় এক মাস দে ওয়ার অন দ্য স্ট্রিট, দে ওয়ার হেল্পলেস, দে ওয়ার কিল্ড। কী সংস্কার কমিশন বলেছে না বলেছে বাধ্য। পুলিশ কমিশন একটা রূপরেখা দিয়ে যেতে হবে। পুলিশের যদি টু স্টেজ রিক্রুটমেন্ট না হয় তাহলে যেভাবে ছাত্রদল ছাত্রলীগ ঢুকেছে তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজন ঢুকবে, দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজড। আপনারা অনেক কিছু আমাদের কাছে এক্সপেকটেশন করছেন, হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায়, একেবারে যে ফেল করেছি সব জায়গায় তা নয়। 38,000 শ্রমিক প্রতিদিন, আপনার এভরি ডে তারা কি করে অন্যান্য গার্মেন্টগুলোকে যে ডিস্টার্ব করে। প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে। কোথায় টাকা গেছে উই ডোন্ট নো। একটা ব্যাংক, আমি নাম করছি জনতা ব্যাংক, 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম যে হাউ 24,000 কোটি টাকা ইউ হ্যাভ গিভেন, কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার, মানে গরিবের গভর্নর একজন ছিলেন, উনিও পলাতক। তার মানে ফ্যাসিবাদ যখন আমরা বলি তার ডেফিনেশন হচ্ছে স্টেটের কোনো কিছু আওতার বাইরে ছিল না। আমরা চেষ্টা করছি যে একটা স্ট্রাকচার যদি কোনো রকম দাঁড়া করা দিই তাহলে নেক্সট গভর্নমেন্ট যে আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, একটা অন্তত একটা স্ট্রাকচার পাবে। নাহলে ভাঙ্গা স্ট্রাকচারের মধ্যে ওনাদের পক্ষে আমি এই দেশের সাধারণ নাগরিক, ওনাদের পক্ষে সম্ভব না। শ্রম মন্ত্রণালয়ের কথা বলছি, ওনারা মন্ত্রণালয়ের বেশি দরকার নেই। এই মন্ত্রণালয়ে যে আরেকটা উইং আছে খাতায় আছে রাস্তায় নেই, অ্যান্ড দ্যাট ইজ কর্মসংস্থান। আমি পাঠিয়েছি এখন কর্মসংস্থানের একটা উইং তৈরি করার জন্য। আমি আগে জানতাম না যে ব্যুরোক্রেটিক প্যাচ কাকে বলে। এটা পাঠালাম ক্যাবিনেট ডিভিশনে, ক্যাবিনেট ডিভিশন পাঠাচ্ছে আরেকটা কোন আমি নামও বলতে পারি না, ওইখানে বসে স্ক্রুটনি করবে। তার মানে 2-3 বছরে এটা আলোর মুখ দেখবে না। আমরা এখন পর্যন্ত পার্টিকুলারলি ওয়ার্কার সেক্টর তাদেরকে আমাদের বিএলএনডি আনতে পারিনি। নির্মাণ শ্রমিক যেখানে মহিলারা বেশি কাজ করে, আজ পর্যন্ত আমি নির্মাণ শ্রমিকদের আনতে পারিনি, কারণ বড় বড় কোম্পানি যেগুলোকে কোনো দিন রেজিস্টার্ড হয়নি। এখন আমি চিঠি দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে যে ওরা যদি না রেজিস্টার্ড হয় তাহলে তারা কোনো সরকারি টেন্ডারে পার্টিসিপেট যেন না করে। যা করার করেছে, এখন বাকি তো নেক্সট গভর্নমেন্ট আসলে যদি কন্টিনিউ করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি না হয়। অনেক কিছুই আপনারা বলেছেন, 365 দিনে বলেছেন, আমরা হয়তো কিছুই করতে পারিনি। বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন। ইউ আর টকিং, কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। কি হয়, একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর, ও বললেই হলো কি স্বৈরাচারের দোষর। চা বাগানে যে মহিলা শ্রমিক তাদের জন্য টয়লেট নেই। ওয়েন আই ভিজিটেড তারা আমাকে বলছে যে জরায়ু ক্যান্সারে ভুগছে ম্যাক্সিমাম, বিকজ দের ইজ নো টয়লেট। বলছে স্যার আমরা সকালে আসি, আমরা বাসায় গিয়ে আমরা আমাদের টয়লেটে যাই। কেউ দেখেন নাই? বড় বড় মন্ত্রীরা ছিলেন, কেন দেখেন নাই? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি পলিটিক্স থাকে তাহলে খসরুভাইরা যে প্ল্যান করছেন সেই প্ল্যান হয়তো হোঁচট খাবে। আমি অনুরোধ করব যে প্লিজ মেক শিওর দের ইজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন ইকোনমি, দের ইজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শ্রমিকের বিষয়। আপনারা যে এত কিছু আশা করেছেন আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। গালি খাচ্ছি, আরও খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ ওয়ার্কার যে যা ওরে যে পিটাই দিয়ে আমার চুপচাপ হজম করতে হচ্ছে, শুনতেছি। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর।